শরীরে যেন কোনো মাংস নেই, হাড়গুলো কোনো রকম চামড়ায় ঢাকা। এ যেন এক জীবন্ত কঙ্কাল। এমন বাঁশের কঞ্চির মতো চিকন হাত পা নিয়ে ধিক ধিক করছে আরিফ। অনেক সুন্দর একটা চেহারা ছিল। এখন আমি নিজেকে আয়নায় দেখতে ভয় পাই। এক সময় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল আরিফের। সুস্থ থাকলে হয়তো এবার এইচএসসি পরীক্ষায় বসতো আরিফ। তবে এই শরীর নিয়ে আর পেরে ওঠা সম্ভব হয়নি। ফলে স্বপ্ন এখন রূপকথার মতোই অসম্ভব। আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে বাংলার সৈনিক হব, গর্বিত একজন সৈনিক হব। কয়েক মাস আগেও আরিফ ছিল টকবগে এক যুবক। হঠাৎই অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানা যায় পেটের নাড়িতে প্যাচ লেগেছে তার। তড়িঘড়ি অপারেশনের পর কিছুদিন সুস্থ ছিল আরিফ। এরপর পেটের ভেতর ধরা পড়ে টিউমার। ওর পেটের নার পোল্ট্রি খাচ্ছিল, পেটের টিউমার হয়েছে, নারটা পোল্ট্রি খাচ্ছিল। খাওয়ার পরে বেশ আমি অপারেশন করবার নিয়ে গেছি। নিয়ে যায় অপারেশন করার পরে আমার ছেলে অনেক দিন ভালো ছিল। এখন ডাক্তারে বলছে বাচ্চাটার আবার পেটের সমস্যা হয়েছে, টিউমার আবার দেখা দিছে। বর্তমানে বাইপাসের মাধ্যমে মলত্যাগ করতে হয় আরিফের। অপারেশন করে আগের রূপে ফেরত আসতে আরিফের প্রয়োজন 3 থেকে 4 লাখ টাকা। এখানে আমার বাথরুমের রাস্তা বাইপাস দিয়ে বের করে দিয়েছে। এটা যদি আমি আবার পরবর্তীতে অপারেশন করে করতে পারি, চেঞ্জ করতে যাই, তাহলে আমার 3 থেকে 4 লক্ষ টাকার দরকার প্রয়োজনে। 3 থেকে 4 লাখ টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য নেই সামান্য সেলুন কর্মচারী বাবার। টাকা পয়সার জন্য আমি ছেলেটা করতে পারছি না। এখন চিকিৎসা করতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, অনেক টাকা পয়সা গেছে। এখন আরো টাকা লাগবে চিকিৎসা করার জন্য। এখন বাচ্চাটা আবার অপারেশন করা লাগবে, অনেক টাকা পয়সার দরকার। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু গ্রামের রাশেদ মিয়ার 3 সন্তানের মধ্যে আরিফ সবার বড়। মা বাবার স্বপ্ন ছিল আরিফ সংসারের হাল ধরবে, তবে সে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। আমার 3টে ছেলে, এটা বড় ছেলে আর একটা ছোট আছে, মেয়ে একটা। আমি খুব নিরূপ গরিব মানুষ। আমি টাকার জন্য ছেলেটা আমি চিকিৎসাপাতি করতে পারছি না। কিছু যদি সাহায্য করে আমি বাচ্চাটা বাঁচাইতে পারবো, চিকিৎসাপাতি করতে পারবো। আমি সবার সাহায্য সহযোগিতা পেলে আরিফ আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে করেন আরিফের বন্ধু ও প্রতিবেশীরা। ওরা খুব অসহায়, আপনারা যে যা পারেন ওকে সাহায্য করেন। আমরা সবাই মিলে এগিয়ে আসি। আল্লাহর কাছে আশা করি ছেলেটা হয়তো আল্লাহ নিলে সুস্থ হতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। পাশাপাশি আরিফের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সেই সহযোগিতাটা করব। এলাকার বিত্তবান মানুষগুলো, দেশের বিভিন্ন পর্যায়ের বিত্তবান মানুষগুলোকে এগিয়ে আসতে বলবো। প্রত্যেকের জায়গা থেকে একটু করে সহযোগিতা করি, তাহলে হয়তো আরিফুল আবার তার সুন্দর জীবনে ফিরবে। শাহনাজ পারভিন, কালবেলা।